বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো মাঝখানে একটা ভিডিও করছিলাম হাইড্রোপনিক পদ্ধতিতে কিভাবে আপনারা ঘাস উৎপাদন করবেন। তো সেই ভিডিওটা আমি কিভাবে লাগাইতে হয় সেটা দেখাইছিলাম, বাট হওয়ার পরে আমার ঘাসগুলো আসলে কেমন হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এই যে দেখেন, এই যে ঘাসগুলা, এগুলা কিন্তু আসলে আমি হাইড্রোপনিক পদ্ধতিতেই উৎপাদন করছি। কিছু অংশ সেখানে আমি কিছু ভিডিও করতে পারি না, যার কারণে আপনারা হয়তো ক্লিয়ারলি বুঝতেছেন না। এই যে দেখেন, এই যে পাপোশের মতো দেখা যায়, নিচের এগুলো কিন্তু শিকড়, ঠিক আছে, সব কিছুই শিকড়। আর এই যে হয়েছে ঘাসগুলা, এই ঘাসগুলা হয়েছে যে মুরগির কাছে এনে দিছি, এরা ভালোই খায়। তো আপনাদের যাদের বাসা বাড়িতে জায়গা জমি নাই বা গরু ছাগল অনেক লালন পালন করেন, তো আপনারা চাইলে এইভাবে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস উৎপাদন করতে পারেন, খারাপ হবে না। যে যার চাহিদা যতটুকু বেশি, সে ততটুকু বেশি পরিমাণ ঘাস আপনারা আপনাদের পছন্দ মতো লাগাতে পারেন, উৎপাদন করতে পারেন। হাঁস মুরগি গরু ছাগল সব কিছুর জন্যই খুবই উপকারী। তো বন্ধুরা, এই ভিডিওতে আসলে দেখানোর মতো তেমন কিছু নেই। এই ভিডিওটা জাস্ট এই কারণেই দেখাইতেছি যে যেহেতু আমি জাস্ট পদ্ধতিটা দেখাইছিলাম, আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে আমার কি অবস্থা হয়েছে সেটা যদি না দেখাই তাহলে আপনারা বলবেন আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখাইছি। হ্যাঁ, তো এই সবাই এই ঘাসগুলো খুব পছন্দ করে, আর এরা অনেক মজার সহিত এগুলা খায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা চাইলেও এই পদ্ধতিটা ব্যবহার করে ঘরের মধ্যেই এগুলো উৎপাদন করতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এই ভিডিওটা যদি দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আরও দিতে পারবো আশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।